আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। গাইবি তন্ত্রমন্ত্র চ্যানেলে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি ভিউয়ার্স সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, কেননা আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যাই হোক ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলুন মূল আলোচনায় ফিরে যাই। তো আজকের বিষয় হচ্ছে ভিউয়ার্স, কোনো লোক যদি কারোর উপরে জাদুটোনা করে থাকে, যদি সেটা প্রমাণিত হয়, সেই জাদুটোনা দূর করার জন্য এবং সেই জাদুটোনা থেকে মুক্তি পাওয়ার জন্য আজকের এই তদবিরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ফজিলতের একটি পরীক্ষিত তদবির। যাই হোক, কথা না বাড়িয়ে আমি সরাসরি সেখানে চলে যাচ্ছি। আপনারা প্রতিটি কথায় মনোযোগ সহকারে শুনবেন, 1 সেকেন্ডের জন্য ভিডিওটি স্কিপ করবেন না। তো এখানে দেওয়া আছে যে কোনো লোকের উপর জাদু করা হয়েছে যদি প্রমাণ হয়, তা হলে জাদু ক্রিয়া নস্যাৎ করার জন্য নিম্নলিখিত আমলটি খুবই ফলপ্রসূ ও পরীক্ষিত আমল। প্রথমত, কোরআন মাজিদের সূরা নাস ও সূরা ফালাক নিম্নলিখিত আয়াতগুলো একখানা কাগজে লিখবে। এরপর একটি মাঝারি ধরনের কলসিতে ভরে নদীর পানি এনে তাতে ওই কাগজের টুকরা নিক্ষেপ করবে। এরপর কাগজটি পানিতে গলে যাওয়ার পর ওই পানি থেকে প্রতিদিন কিছু পানি রোগীকে পান করাবে, কিন্তু কিছু দ্বারা হাত পা ধোয়াবে এবং কিছু পানি দ্বারা গোসল করাবে। এভাবে কমপক্ষে 7 দিন করতে হবে। ব্যবহৃত পানি প্রবাহিত হয়ে উন্নত যাতে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে, বরং ব্যবহৃত পানি মাটির নিচে যাতে চলে যায় সে ব্যবস্থা করতে হবে। এভাবে করলে আল্লাহর ইচ্ছায় জাদুক্রিয়া নষ্ট হয়ে রোগী সুস্থ হয়ে উঠবে। তো ভিউয়ার্স, এই যে এই আয়াতটি আপনারা স্ক্রিনশট মারিয়ে নিতে পারেন কিংবা ভিডিওটি ডাউনলোড করে নিতে পারেন আপনাদের সুবিধার ক্ষেত্রে। তো আশা করি ভিউয়ার্স স্ক্রিনশট মারা হয়ে গেছে। তো ভিউয়ার্স, এই ভিডিও থেকে যদি আপনার বিন্দু পরিমাণ উপকার কিংবা 1%ও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এই কাজটি করার জন্য অবশ্যই গুরুর অনুমতি নেওয়া লাগবে। যদি গুরুর অনুমতি নিয়ে কাজ করেন তাহলে অবশ্যই আপনারা 100% রেজাল্ট পাবেন। আর যদি গুরুর অনুমতি নিয়ে কাজ না করেন সেক্ষেত্রে ফল নাও পেতে পারেন। আশা করি ভিউয়ার্স বুঝতে পারছেন। সেই প্রত্যাশায় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।